রেকর্ডিং। আমাদের আজকের যে সফটওয়্যারটা শিখবো এটা হলো জিরো। আমরা তো মোটামুটি কুইক বুকের একটা মোটামুটি একটা পর্যায়ে তো গেছি, তাই না? সব শেখাতে পারি নাই, বাট আপনার চলার মতো কিন্তু সবগুলোকে আমরা টাচ করছি। গতকাল এক্সামটাও দেখছি গতদিন। আজকে জিরোর হলো অ্যাকাউন্ট খোলাটা কুইক বুকের মতো কঠিন না, এটা ইজিলি হয়। এইটা ইজিলি হয়। সেই ক্ষেত্রে আপনার নাই, ওই যেটা বলছিলাম যে কুইক বুকে যেমন অনেক সময় ডিনাই করে, বলে যে অ্যাভেলেবেল নাই আপনাদের কান্ট্রিতে, এইরকম জিরোটা না। জিরোটা মোটামুটি আমাদের হলো আমরা পাই, সব কিছুই করতে পারবো। জিরোটার অ্যাকাউন্ট খোলাটার বিষয়ে আমি বলি, এখানে দুইটা জিমেল লাগবে। আমাদের তো সবারই দুইটা করে জিমেল আছে না? এটার প্রথমে আমাদের zero.com-এ যাব। আমি কিন্তু zero.com-এ আসি। আসার পরে যে ট্রাই জিরো ফর ফ্রি, প্রথমে zero.com-এ এটা যাওয়ার পরে আমার কি হবে, ট্রাই জিরো ফর ফ্রি এই অপশনে আসতে হবে আমাকে। ঠিক আছে, তা আমি যাই। যাওয়ার পরে এইখানে দেখেন, এইখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন নাম্বার, এইখানে আপনার ব্যক্তিগত ফোন নাম্বারটাই দিবেন। পার্সোনাল যে নাম্বারটা আছে তার আগে যে এইখানে কোন কান্ট্রি সেটা তো সিলেক্ট করে নেবেন। যেমন আমাদেরটা বাংলাদেশ, এইটা, হ্যাঁ, এই যে বাংলাদেশ, এইখানে আপনার ফোন নাম্বার দিবেন, আমারটা দেই। এইবার আরেক এখনই দেখেন ফার্স্ট নেম, এগুলো তো আর বুঝতে অসুবিধা হওয়ার কথা না। ইমেল, বিডি, এইগুলো দেওয়ার পর এইখানে যা দেওয়ার এইখানে ক্লিক করার পরে নেক্সট। এইটা দেওয়ার সাথে সাথে আমার অ্যাকাউন্ট আছে বলে আমি বাকিটা দেখাতে পারতেছি না। এইটা সাথে সাথে আপনার জিমেলে একটা ওরা নোটিফিকেশন দিবে। কি করব, এইটা দেওয়ার পর সব পূরণ করবার এখানে যে জিমেল দিবেন না, এই জিমেলে ওরা একটা নোটিফিকেশন দিবে। ওইখানে দিলে পরে তখন আপনি জিমেলে যাবেন, যে ওরা ওইখানে পাসওয়ার্ড আপনাকে সেট করতে বলবে। তো আপনি একটা পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। এটা জাস্ট প্রিলিমিনারি যে অ্যাকাউন্টটা। তো আমরা কি করব আবার বলি, প্রথমে zero.com-এ আসার পরে আরেকটু পিছন থেকে দেখাই আমি একটু। না না, জাস্ট zero.com, এটা এখানে লিঙ্ক নাই। আমি একটু আবার দেখাই। এই যে এইখানে এই যে আসেন zero.com, এই যে জিরো লগ ইন, হ্যাঁ, আসার পরে এই যে আসছে না, জিরো আসছে না, জিরো লগ ইন, এই যে এইখানে যাবেন। এই যে ডান সাইডে ট্রাই জিরো ফর ফ্রি, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, zero.com থেকে ডান সাইডে ট্রাই জিরো ফর ফ্রি, এইখানে যাওয়ার পরে আমাদেরকে এই তথ্যগুলো পূরণ করতে হবে। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ফোন। এইটা যখন পূরণ করার পরে আমাকে কি করতে হবে, আমার ইমেলে একটা নোটিফিকেশন যাবে। ওইখানে যাওয়ার পরও ওই জিমেলে আমাকে ওরা বলবে, তখন ওইখানে যে বলবে আপনি পাসওয়ার্ড দেন। তো আপনি একটা পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে আপনার পরে এসে আবার zero.com-এ আসবেন, এসে তখন এই লগ ইনে যাবেন। লগ ইনে যাওয়ার পরে এই যে আপনার ইমেল অ্যাড্রেস, যে ইমেলটা আপনি দিয়েছিলেন আর পাসওয়ার্ড তো আপনি ওখানে সেট করছেন, দেওয়ার পরে এটা সাইন ইন করলেই আপনার এই অ্যাকাউন্টে বাকি কাজে আমরা যেতে পারবো। এখন কোশ্চেন হলো, আমি এবার আমার অ্যাকাউন্টে আমি একটু দেখাই বাকি কাজটা কি। এটুকু তো বুঝছি আমরা, ভাই বুঝছি না এটুকু? হ্যাঁ করেন, এইটুকু আমরা বুঝছি তো। এবার আসেন, এখন আমি আমার অ্যাকাউন্টটাতে আমি যাই, এই যে এখানে আসলো না, এখানে আমি দেই আমার আমি যে পাসওয়ার্ডটা ছিল আমি সেই পাসওয়ার্ডটা দিই। এই যে এইবার এইখানে কিন্তু একটু বোঝার বিষয় আছে। এই আপনাকে এই যে নিড হেল্প উইথ মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন, আমার এটা অর্থাৎ মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন আপনাকে ভেরি করতে হবে। এখন কোশ্চেনটা হলো আমরা কীভাবে করব। আমার এটাতে করা আছে বলে আপনার জাস্ট এখানে একটা নোটিফিকেশন আসবে, ওইটা আমি দেখাবো। হ্যাঁ, এই ফোনে নোটিফিকেশন আসবে, ওইটা আমি ওকে করলে আমার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে।
এই দেখেন অ্যাকাউন্ট অ্যাকশন রিকোয়ার্ড। এটা কিভাবে আমি বলি, আপনি যখন এইখানে আসবেন, আসার পরে আপনাকে মাল্টি ফ্যাক্টর কি বলছে এখানে, এই যে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন করতে বলবে। এইটা কি? এইটা হলো, আমি সিম্পলি বলি, আমরা গুগল অথেন্টিকেশন নাম শুনছি না, আরেকটা শুনছি আপনার প্লে স্টোরে জেরো ভেরিফাই নামে একটা সফটওয়্যার আছে। জেরো ভেরিফাই নামে একটা সফটওয়্যার আছে, আর একটা আছে গুগল অথেন্টিকেট। আপনি যেইটা ইউজ করতে পারেন। কি করতে হবে, আমি এখানে যাওয়ার পরে আমাকে ওই দুইটা অথেন্টিকেশন বলতে বোঝাচ্ছে কি, একটা হলো সফটওয়্যারের মাধ্যমে ভেরিফাই করব, আর একটা করতে হবে হলো আপনার আর একটা জিমেল, ব্যাকআপ জিমেল দিতে হবে। তাহলে কি বলছি, আপনি একটা দিবেন কি, একটা দিবেন হলো ওদের যে প্লে স্টোর থেকে যে ভেরিফাই আছে অথবা গুগল অথেন্টিকেশন আছে, যেমন এই যে আমার ফোনে আসছে, আমি এটা করা আছে বলে আমাকে এরা একটা নোটিফিকেশন দিচ্ছে। এই যে বলছে ভেরিফাই দ্যাট ইটস ইউ, তার মানে এইখানে আমি যদি নেক্সট করি তাহলে আমার অ্যাকাউন্ট এইটা আরেক হবে দেখাচ্ছে। এই দেখেন আর ইউ লগ ইন, এই যে খেয়াল করুন, মানে আপনি যখন ভেরিফাই আমরা করব তখন এই আপনার ফোন, আপনি যদি প্লে স্টোর থেকে ওই জেরো ভেরিফাইয়ের ওইটা ডাউনলোড দেওয়ার পরে আপনার ফোনের প্রতিবার কিন্তু এইখানে যখনই আপনি লগ ইন করবেন প্রতিবার কিন্তু অথেন্টিকেশন করতে হবে, জাস্ট হলে এই মেসেজ নোটিফিকেশনটা আসবে, আপনাকে ইয়েস করলে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে, এবং যতবার আপনি লগ ইন করবেন ততবার এইটা দিতে হবে, অ্যান্ড যে কোনো দুইটা। তো আমরা প্লে স্টোরে, যেমন আমি যেটা করছি প্লে স্টোর থেকে ওদের জেরো ভেরিফাইড ওটা সফটওয়্যারটা ডাউনলোড দিছি, ওইটা ডাউনলোড দেওয়ার পরে আমার কি কাজ করতে হবে আমি একটু বলি, বাকিটা আমরা কিভাবে কি করব। এইখানে আমার আছে, আমি একটু দেখাই আপনাকে। এই যে আপনি যখন ওই অথেন্টিকেশনের ওইটাতে যাবেন, যাওয়ার পরে এইরকম কিন্তু একটা অপশন আসবে। কি করতে হবে, আমাকে বলবে যে সেট আপ মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন। এইখানে আসার পরে আপনি এইটা দেওয়ার পরে আমাকে কি করতে হবে, এই যে জেরো ভেরিফাই, অর্থাৎ আপনি ইউজ জেরো ভেরিফাই সফটওয়্যার যেটা বলতেছিলাম, ওইটা আপনি আগে কি করবেন, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। করার পরে নেক্সটে যাব আমরা, এই যে এইখানে তিনটা স্টেপের কথা বলছে। প্রথম বলছে অন ইয়োর ফোন গো টু অ্যাপ স্টোর গুগল প্লে স্টোর, যেটা আমি বারবার বলতেছিলাম, আপনি গুগল প্লে স্টোরে যে এটা ডাউনলোড করতে পারবেন। এই যে জেরো ভেরিফাই, ওপেন জেরো ভেরিফাই স্ক্যান, এবং ওইটা দিয়ে এই যে কিউআর কোড আছে না, ওই কিউআর কোডটাকে আপনি স্ক্যান করতে হবে। স্ক্যান করার পরে আপনার এই যে এইখানে যে কনফার্ম করতে হবে, তার মিনিং আপনি এটা কিন্তু ওই সফটওয়্যারের মাধ্যমে করতে হবে। তাহলে আপনার কি কাজ থাকবে বলেন তো? হ্যাঁ, আমরা ওইটা ডাউনলোড করার পরে, আপনি ওইখানে যে ওই ওদের যে ওই স্ক্যানার দিয়ে কিউআর কোডটা আমাকে স্ক্যান করতে হবে। করার পরে আমার নেক্সট স্টেপ এইটা হওয়ার পর তারপর আসবে কি, এই দেখেন এই যে আমি স্ক্যান করলাম, স্ক্যান করার পরে আমার হলো এই যে জেরো ভেরিফাই ইনস্টল করে যেটা করার আমরা করছি এখানে, এই যে তারপর ওইটা স্ক্যান করার পরেই কিন্তু আপনার ওই কাজটা শেষ হয়ে যাবে। তার মানে আমাদের জেরো অথেন্টিকেশন করতে হলে প্রথমত আমাদের প্লে স্টোর থেকে একটা জেরো ভেরিফাইটা ডাউনলোড দিয়ে এখানে কিউআর কোড থাকবে, ওইটা স্ক্যান করার পরে বাকি যে স্টেপগুলো বলবো ওইটা করলে আমার হয়ে যাবে। সেকেন্ড আসবে হলো ব্যাকআপ ইমেল, মানে আর একটা জিমেলের কথা বললাম না, আপনি ইমেল আইডিয়ার কথা বলছি। পরে আর একটা অপশন আসবে হলো এই যে অ্যাড এ ব্যাকআপ ইমেল, এইখানে আপনি আর একটা ইমেল আইডি দিবেন। দেওয়ার পরে ওই ইমেলে ছয়টা কোড যাবে, এই যে এইরকম যাওয়ার পর ওই কোডটা এইখানে বসাই দিবেন।
আসছে না কেন? এই যে রোডসায়ন যেটা আবার বলে, এই যে খেয়াল করেন আপনার এই যে যখন আপনি জিমেলটা কি করবেন, আরেকটা জিমেল দিবেন, তখন ওখানে 6 ডিজিটের একটা কোড যাবে। ওই কোডটা এইখানে বসায় দিতে হবে, বসায় দেওয়ার পরে ওইটার কাজ ওকে। তারপরে এরকম আসবে আর ইউ লগ ইন। এই যে জিমেল আইডি প্রথম যেটা দিলাম না, সেইটা আপনার ফোনে আসবে যে আপনি এটা কি লগ ইন করতেছেন নাকি। ইয়েস দিলে আপনার অ্যাকাউন্ট ওখানে হয়ে যাবে। এই হলো মোটামুটি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। তাহলে আরেকবার একটু বলি, ওভারঅলটা বলি না। সেটা প্রথমত কি, প্রথমে আমরা zero.com-এ যাব, যাওয়ার পর ওইখানে ডান সাইডে ফ্রি বলে একটা অপশন থাকবে। ওইটা দেওয়ার পরে আমার ইমেল আইডি, নাম, ফার্স্ট নাম, লাস্ট নাম ইত্যাদি ইত্যাদি দেওয়ার পরে প্রথমে আমার ফার্স্ট ইমেলে একটা লিঙ্ক যাবে, ওইখানে আপনাকে পাসওয়ার্ড সেট করতে বলবে। ওই পাসওয়ার্ড দেওয়ার পরে আবার এসে zero.com-এ এসে ডান সাইডে লগ ইন করতে হবে। করে ওই লগইনে আপনার জিমেল আইডি এবং ওই পাসওয়ার্ড দিলে আপনার অ্যাকাউন্টে যেতে পারে। তারপরে আপনাকে সেকেন্ড কি বলবে, টু অথেন্টিকেশন ভেরিফাই করতে বলবে, যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। এই ক্ষেত্রে এইটার কাজ কি, এইটা করার আগে আপনাকে প্লে স্টোর থেকে আপনি ডাউনলোড দিবেন কি, জেরো ভেরিফাই নামে একটা সফটওয়্যার আছে। ওইটা ডাউনলোড দেওয়ার পরে তারপর ওইখানে যে একটা কিউআর কোড দেখাবে, ওইটা স্ক্যান করলে আপনার কাজ ওকে, ঠিক আছে। এবার আরেকটা কাজ করতে হবে আপনার, এই একটা অথেন্টিকেশন 2 ফ্যাক্টরের কথা বললো, একটা হলো এই, আরেকটা হলো আমার হলো ব্যাকআপ ইমেল দিতে হবে আপনাকে। ব্যাকআপ ইমেলটা আপনার কি করবে, ওইখানে দেওয়ার পরে অন্য একটা জিমেল দিলে ওই জিমেলে 6 ডিজিটের একটা কোড যাবে, ওইটা আপনি এখানে বসাই দিলে আপনার মোটামুটি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন হবে, আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। এবার কোনো কোশ্চিন থাকলে বলেন। 1 মাস ওইটা পরে আসছি, যে 1 মাস পরে আমরা কি করব বা কি করা উচিত সেটা পরে আসছি। এইটুকু বুঝছেন নেবেন তাই দেখেন, এইটুকু আমার মনে হয়। এইবার আপনার যখন অ্যাকাউন্ট 2 ফ্যাক্টর অথেন্টিকেশন হবে, হ্যাঁ, তখন হলো এই রকম প্রতিবার কিন্তু আপনাকে এই যে নোটিফিকেশন আমি আবার দিয়েছি, এই নোটিফিকেশন যাবে যে কি বললো, আর ইউ ইন লগ ইন এমন একটা আসবে না। এই দেখেন এই যে আমার বলছে যে আর ইউ লগ ইন, তো আমি কি করবো, ইয়েস। এই দেখেন এই যে অ্যাকাউন্টে কিন্তু আমরা চলে যাচ্ছি, জাস্ট ইয়েস করলাম, বাকি কাজ এই যে অ্যাকাউন্টে, এই যে আমার অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। আমি হোমে যাই, এখানে আমার অনেকগুলা খুলছিলাম, তো সেগুলা কখন কোনটা ইয়ে হয়েছে তার এখন এইখানে আসার পরে এইখানে একটা জিনিস আর একটু দেখাই।
একটা জিনিস একটু দেখা, সবগুলোরই আমার ইয়ে হয়ে গেছে এখানে। আচ্ছা, এইখানে দেখেন আপনি যখন অ্যাকাউন্ট ওপেন করবেন, হ্যাঁ, তখন এইখানে ডেমো কোম্পানি আছে। এই ডেমো কোম্পানিটা আজীবন থাকবে। যে আমাদের আগে কুইকবুকে কী ছিল, অ্যাকাউন্টেন্ট মোডে ওই অ্যাকাউন্টটা তো আর কখনো নষ্ট হতো না। এইখানে ডেমো কোম্পানিটা আপনার কখনো এটা থাকবে। আর হলো, যদি আপনি 1 মাস পরে যে নতুন একটা অ্যাকাউন্ট খুলতে চাই, তখন অ্যাড এ নিউ অর্গানাইজেশন। ক্লিয়ার? তার মানে আমার তো একটা অ্যাকাউন্ট হলো, তাই না? অ্যাকাউন্ট হওয়ার পরে আমি যদি এখানে এই দেখেন এইখানে ডেমোতে যাই, তো আমার ডেমো আমি যেতে পারবো। এটা এই অ্যাকাউন্টটা সবসময়ই থাকবে। আপনি যেটা যদি কেউ মনে করেন যে আমি ইয়ে করব না, তাহলে আপনি এখানে কিন্তু শুরু হবে, হ্যাঁ। আবার যদি আপনি এইখানে আসেন, আপনার ইয়ে করতে পারেন, আমাদের এই যে আরেকটা কই দেখানো, এটা এইখানে আরেকটা জিনিস দেখে, আর অ্যাড এ নিউ অর্গানাইজেশনে যদি যাই, আমার আর একটা অ্যাকাউন্ট ওপেন হবে। যেহেতু আমার অ্যাকাউন্ট অলরেডি ইয়ে হয়েছে, আমি এখানে নতুন এইবার আপনারা যখন টোটাল 2 ফ্যাক্টর করার পরে এই পেজটা আসবে। এরকম আসার পর তো আমরা জানি, আমরা এইখানে আমাদের ব্যাচ নাম্বার দিতে পারি, যে ব্যাচ বিএটিসি ব্যাচ নাম্বার কত, 5338 না? আমাদের ব্যাচ নাম্বার 5338 না? আচ্ছা, এইখানে আপনি একটা ইয়ে দিতে দেখেন তো, আটান্ন না? আচ্ছা, এখানে এটা থাক। আমরা এই লাস্ট ডে অফ ইউর ফিনান্সিয়াল ইয়ার, আমাদের দেশে জেনারেলি ইউএসের হলো, ইউকের, এটা ইউকের, তো ইউকেরটা হলো 31শে মার্চ, ওরা হলো এপ্রিল টু মার্চ করে। আমরা যেমন জানুয়ারি কি করি, জুন টু জুলাই এইভাবে হয়। আর এরা জানুয়ারি টু ডিসেম্বর অনেক কী হয়, আর এরা কয় হলো এপ্রিল টু মার্চ। ওই কারণে এই ডেটটা আছে, আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিন। দেন আমাদের যেহেতু আছে, এটা আমরা ডিসেম্বর ধরি, আমরা এমপ্লয় দিতে পারি, হ্যাঁ। এইরা বলছে আর ইউ রেজিস্টার ফর এ ভ্যাট, আপনি থাকলে দিবেন, না থাকলে না দিবেন, এটা আমরা নাই। হোয়াট টুল আর ইউ কারেন্ট ইউজিং, এখানে একটা কিছু দিয়ে দেন। আমি কুইক বুক আমরা আগেরটা ইউজ করছি, তাহলে কি করলাম, দেন আমরা কোনো সমস্যা নেই। এই যে হচ্ছে তো, মানে এইটা আমার আমার মতো করে দিতে পারি, বাংলাদেশ হইলেই যে ওইটা, এটা নিয়ে সমস্যা না। এইটুকু তো এইভাবে পূরণ করে এটা স্টার্ট ট্রায়ালে দিলে কী বলছে, ও সাজেস্টেড থেকে একটা সিলেক্ট করতে বলছে। এখান থেকেই তো সিলেক্ট করলাম না, না একটা কিছু দিলে হলো, সমস্যা নেই। ওই এই এই হলো মোটামুটি আমাদের
আপনার এই যে 30 দিনের সময় থাকবে এইটা অ্যাকাউন্টে, এই সময় থাকার পরে আপনি আবার কি করবেন, যখন নতুন অ্যাকাউন্ট ওপেন করবেন তখন এই যে অ্যাড নিউ অর্গানাইজেশন, এইটা কুইক বুকের মতো এত প্যারা নাই। না না, আগেরটা আর ইউজ করা যায় না। এটা হলো ইয়ে, যদি আপনি ইয়ে করতে হলে ওই ডেমো কোম্পানি ইউজ করতে হবে, ওইটা তো আর যাবে না। না, ওখানেও আছে, সবই আছে, সবই আছে। কিন্তু আপনি নিউ অর্গানাইজেশনে কাজ করলে হবে কি, বারবার আপনাকে সেটিং করতে হবে, বারবার কিছু চেঞ্জ করতে হবে, মানে আপনি শিখতে পারবেন, বুঝছেন। এরা আবার 50% অফ ইউর ফার্স্ট 6 মান্থ। আচ্ছা যাই হোক, এখন আসেন আমাদের এই চলছে তো রেকর্ডিং। হ্যাঁ যাই হোক, এইটা আগে দেখলাম ইয়ে হতো না, করা যাচ্ছে। তাহলে এইটুকু এই মানে মোটামুটি আমরা কিন্তু অ্যাকাউন্টের যে কাজ সেটা একটু দেখলাম। এখন আপনার কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আমরা পরে নেক্সট আগাবো। হ্যাঁ, এই ডেমো কোম্পানি এটা হলো মনে করেন ইয়ে হয়, এই কিছু তথ্য এখানে দেওয়াই থাকে। হ্যাঁ, জেরো থেকে যে যেমন এই জিনিসগুলো কিছু জিনিস এরা দিয়ে দিচ্ছে, এইটা মানে পরিপূর্ণ ওরা কিছু ডকুমেন্ট আপনার ওইখানে আপলোড করা সব কিছু করে রাখছে। আচ্ছা, আর আর এইটাতে আপনাকে আমাদের যেটা সেটা আপনার নতুন করে করতে হবে। হ্যাঁ, নতুন করে সেট আপ দিতে হবে। নতুন করে সেট আপ দিলে সুবিধা হবে হলো আপনি কাজটা দেখতে পারবেন, শিখতে পারবেন, তাই না? আবার সেট আপ দিবেন। আসেন আমরা কিছু এখন সেটিং দেখি, এখানে কিছু সেটিং আছে, এদের সেটিং যাই। এই দেখেন, এইখানে সেটিংয়ে আসার পরে আপনার প্রথমে আছে অর্গানাইজেশনাল ডিটেলস, এখানে আমরা যাই। এইখানে আসার পরে অনেক সময় ক্লায়েন্ট আমাদেরকে বলে যে আমার, ওরা জাস্ট অ্যাকাউন্টটা ওপেন করে রেখে দেয়, রেখে বলে যে আমার জেরোর পুরাটা সেটিং করে দেয়। তখন এই সেটিংগুলো আপনাকে বুঝতে হবে, তা না হলে আপনি কাজ করতে পারবেন না। এই ক্ষেত্রে আপনার কি করতে হবে, এই যে এইখানে যদি ওই প্রতিষ্ঠানের লোগো থাকে তাহলে লোগো আপলোড দিবেন। আবার এই যে এইখানে ওনার ডিসপ্লে নেম কী নামটা থাকবে, তারপরে এই যে আমরা আগে যা দিচ্ছি আপনি চেঞ্জ করলে করতে পারেন। এইগুলা কিন্তু আগেরটা। অর্গানাইজেশন টাইপ, কী ধরনের অর্গানাইজেশন, এইটা কি আপনার পার্সোনাল, পার্টনারশিপ, কোম্পানি, সোল ট্রেডার্স, যেটা হয় আমরা যদি ধরি সোল ট্রেডিং দিতে পারি। বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার, এটা তো প্রত্যেকটা বিজনেসেরই একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, থাকবে না? সেইটা আপনি দিয়ে দিবেন। এবং আপনার অর্গানাইজেশনের বিভিন্ন কী কাজ তার একটা ডেসক্রিপশন এখানে লিখে রাখতে পারেন। অনেক রকম যে যেটা করে তার একটা ডেসক্রিপশন লিখে এখানে দিতে হবে। এটা হলো আমাদের অর্গানাইজেশনের সেটিং আসবে। সেখানে আপনি আপলোড করতে পারবেন, বেস এই যে দিতে পারবেন, কোন ধরনের ইন্ডাস্ট্রি সেটা দিতে পারবেন। তারপরে সোল ট্রেড যেটা আমরা লিখছি। তারপরে এই যে এখানে আরেকটা আছে কন্ট্যাক্ট ইনফরমেশন, এটা তো আমরা পারবো। পোস্টাল অ্যাড্রেস, অর্থাৎ আপনার ব্যবসায়িক অ্যাড্রেসটা কী, স্ট্রিট অ্যাড্রেস, বক্স নাম্বার, তারপরে কোন টাউন বা সিটি, রিজন কোথায়, পোস্ট কোড কত, কান্ট্রি কোথায়, তার অ্যাটেনশন, আপনি কিছু যদি বাড়তি লিখতে চান সেটা দিতে পারবেন এখানে। তার ফিজিক্যাল অ্যাড্রেস, এটা পোস্টাল অ্যাড্রেস, আর এটা ফিজিক্যাল, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানটা কোথায় ফিজিক্যালি, সেখানে আপনি এটা এই সেম হইলে সেম দিবেন। তারপর টেলিফোন নাম্বার, ইমেল আইডি, ওয়েবসাইট, মোবাইল, মানে প্রতিষ্ঠান মোবাইল, ফ্যাক্স নাম্বার, কত কিছু দেখেন, ফেসবুক আইডি, জেরো, লিঙ্কডইন, সব আইডিগুলো এগুলো আপনি দিতে পারবেন। তার মোটামুটি এখানে এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই সেটিংটার ক্ষেত্রে আমরা দেখলাম যেটা আমাদের ব্যাচ নাম্বারটা দেওয়া যেতে পারে, ইন্ডাস্ট্রি, সোল, বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার, অর্গানাইজেশন ডিসক্রিপশন,
তারপরে এই জিনিসগুলো আপনার দিতে পারেন, দেওয়ার পরে আপনি সেভ দিবেন। শেষ। এবার আছেন ইউজারটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এইটা আমাদেরকে ম্যাক্সিমাম সময় লাগবে। কীভাবে লাগবে? ক্লায়েন্ট যদি, যখন আপনি কাজ করবেন তখন তো ক্লায়েন্টের অ্যাকাউন্টে ঢুকে কাজ করতে হবে, তাই না? আপনি তো আর আপনার অ্যাকাউন্টে কাজ করতে পারবেন না, আপনি ক্লায়েন্টের অ্যাকাউন্টে কাজ করবেন। সেই ক্ষেত্রে আমি একটু দেখাই, দাঁড়ান। এইটা হলো, আপনি যখন কাজ করবেন তখন কিন্তু ক্লায়েন্টের অ্যাকাউন্টে কাজ করতে হবে, এটা কিন্তু আমরা এর আগেও বলছিলাম। এখন আপনার এই এইটাতে মানে আই মিন যে আপনার এই জেরো অ্যাকাউন্টের সাথে আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। এইটার নিয়মটা কি? এইটার নিয়মটা হলো এই জেরোতে যেতে, এই ইউজারে যেতে হবে। যাওয়ার পরে আপনি একটা জিনিস দেখেন, এইখানে যাওয়ার পরে এই যে এই ইমেলে, হ্যাঁ এইটা পরে আসতেছি, এইখানে দেওয়ার পরে এই ইমেলের উপরে ক্লিক করবেন, করে আপনার এই যে অ্যাডভাইজার দিতে হবে। অ্যাডভাইজার দিলে হবে কি, অনেকগুলা এক্সট্রা আপনি ফিচার পাবেন। আর আপনি সবসময় ক্লায়েন্টকে বলতে হবে যে আপনি আমাকে হলো অ্যাডভাইজার হিসাবে নিয়োগ দেন। স্ট্যান্ডার্ড দিলে কিন্তু হবে না, তখন এই অ্যাডভাইজার ওপেন করব। এই যে আপডেট পারমিশন। আর একটা জিনিস আমি বলি, এই যে ইনভাইট এ ইউজার, এটা কিন্তু দুইটা ওয়েতে করা যাবে। আমরা একটা ব্যাকআপ ইমেল ইউজ করলাম না, করলাম তো? ওইখানে একটা ব্যাকআপ ইমেল ইউজ করছে না, দেখেন আপনার, এই দেখেন এই যে ইউজারে আসার পরে আপনি ক্লায়েন্টকে কি করবেন, আপনার ইমেল আইডি, ফার্স্ট নেম, ইমেল আইডি দেওয়ার পর ও কী করবে, ওর ওইখানে দেওয়ার পরে এইখানে আপনার ওই ইমেলটা দিবে। হ্যাঁ, বুঝতে পারতেছি না। হ্যাঁ, বাইরে আমরা তো বেরোয় যাবো না, আমাদের কিছু করতে হবে ওখানে। আমরা 8:30। আচ্ছা ঠিক আছে। তারপরে দেখেন এখানে এইটা দেওয়ার পরে এই ইমেল আইডি দেওয়ার পরে ইমেল আইডিতে আপনার একটা নোটিফিকেশন আসবে। আপনি যে ইমেল আইডিটা ওনাকে দিবেন না, জাস্ট ওইটা অ্যাকসেপ্ট করলে আপনার এই যে এইখানে ওই প্রতিষ্ঠানটাও শো করবে। আপনি এই কাজটুকু কোথায় করতে হবে আবার দেখেন, এই কাজটুকু করতে হবে হলো এই যে ইনভাইট ইউজার, এই ইনভাইট ইউজারে যে আপনার ক্লায়েন্টকে বলতে হবে যে আপনি দেখেন এইখানে সেটিংয়ে যে ইউজারে যান, যাওয়ার পরে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, আপনি ইমেল যেটা দিবেন ওনাকে, সেই ইমেল এইখানে উনি বসায় সেন্ড ইনভাইট করলে পরে আপনার ইমেলে একটা নোটিফিকেশন আসবে। আপনি ওইটাকে অ্যাকসেপ্ট করার সাথে সাথে আপনার এইটাতে অ্যাড হয়ে যাবে, তখন আপনি অ্যাজ ইউজুয়াল আপনারটা যেভাবে কাজ করতেন করতে পারবেন। আপনার অ্যাকাউন্টে না তো, এইখানে যে ইউজারটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে আপনি ওনার অ্যাকাউন্টটা আপনার এই জেরোর সাথে সেট করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখান থেকে আপনি ওনার ইমেল আইডি দিলে, কিন্তু ইমেল আইডি দিবেন যেইটার সাথে আপনার জেরো অ্যাকাউন্ট আছে, আপনার ওইটার সাথে তো না থাকলে তো আর হবে না, বুঝতে পারছেন? না, ওইটা আপনার থাকতে হবে, তাহলে না আপনার এইটা ওরা করতে পারবে। এই হলো মানে এই জিনিসটা আপনার খুবই ইম্পর্ট্যান্ট, আমরা যেটা মাঝে মধ্যেই আমরা এটা মানে ভুলে যাই। আর একটা জিনিস যেটা বলছিলাম যে ইউজারে কিন্তু আপনার ওই
যেটা অ্যাডভাইজার সিলেক্ট করতে, অ্যাডভাইজার সিলেক্ট না করলে অনেকগুলো ফাংশন আপনি পাবেন না, কিছু অ্যাডভান্স লেভেলের ফাংশনগুলো আপনি পাবেন না। ওই কারণে ইউজারটা অ্যাডভাইজার করে দিবেন। আসেন এবার আসেন অন্য একটা আসি, কারেন্সি। কারেন্সিটা আমরা যখন মাল্টি কারেন্সি ইউজ করব, এইখানে একটা দেখেন আসার পরে এই মাল এখন ক্লায়েন্ট আপনার ইউকের, আপনার অন্য দেশেরও তো সে কিনতে পারবে না, তখন এইখানে এসে যেমন আজকে দেখেন এইখানে আপনি কারেন্সি অ্যাড করতে পারবেন। আমাদের বাংলাদেশেরটা আছে কিনা দেখি, কোথায় মানে এটা তো আমাদের দেশেরটাই করা না, আমরা তো আমাদের কারণ ইউরোটা অ্যাড করি। হ্যাঁ আজকে আমার এটা অটো চলে আসছে কিন্তু দেখছেন। আচ্ছা ইউএসডি দেখি কত টাকা দিচ্ছে আজকে অ্যাড কারেন্সি। এইখানে এই দেখেন আজকে মনে হয় যে এই রেট দেখছেন 119 টাকা, মানে ওদেরটাও দিছে আমাদের আর আমাদেরটাও দিছে, দুইটাই। এখানে এই যে বিডিটি পার ইউনিট দেখেন আজকে হলো 119 টাকা, বাংলাদেশের $1 সমান আমাদের 119 টাকা। এই কারণে আপনি অনেকগুলা কারেন্সি এখানে যেটা লাগবে আপনি সেই কারেন্সিগুলো এখানে অ্যাড করে নিতে পারবেন, মাল্টি কারেন্সি যেটা, যদি আমি অন্য দেশেরও কাজ করতে চাই। কারণ মাল্টি কারেন্সি ওপেন না করলে তো আপনি ওই রেটটা পাবেন না। আচ্ছা এই আর একটা কানেক্ট অ্যাপ, বিভিন্ন রকমের অ্যাপ জিরোর সাথে আপনি অ্যাড করতে পারবেন। বিভিন্ন রকমের অ্যাপ আপনি জিরোর সাথে কিভাবে কি করবেন এটা একটু দেখাই দিই আপনাদেরকে। এই যে বিভিন্ন অ্যাপ আছে দেখছেন, এইখানে আরও অ্যাপ আছে যেগুলো নিয়ে আপনি অ্যাড করতে পারবেন। গো টু জিরো অ্যাপ স্টোর, এইখানে অনেক অ্যাপ এইটা করতে পারবেন আপনি। এটা সাবস্ক্রিপশন অ্যান্ড বিল, এটা হলো ক্লায়েন্টের উনি কত টাকা দেবে। ইনভয়েস সেটিংয়ে যায় আমরা, এইখানে আসার পরে আপনি দেখেন এই যে নিউ ব্র্যান্ডিং থিম, এইখানে আপনার কোনো ব্র্যান্ড নাম দিতে চাইলে সেই নাম দিতে পারবেন। পেজ সাইজ A4 হবে না ইউজ লেটার, এটা আপনি A4, এখন ওইটা তো ডিপেন্ড করবে যে আপনি যে আপনার ইয়েগুলা প্রিন্ট দিবেন সেটা কি কোন সাইজে দিবেন, A4-এ দিবেন না ইউজ লেটার সেইটা আপনার। তারপরে যে টপ মার্জিন কত হবে, বটন মার্জিন কত হবে, অ্যাড্রেস কত হবে, তারপরে মেজারিং ইঞ্চি, এগুলো আপনার দিতে পারবেন। তার ফন্ট সাইজ এগুলো আসবে। তারপরে ড্রাফট ইনভয়েসের টাইটেল এটা কি থাকবে সেটা দিতে পারবেন। অ্যাপ্রুভ ইনভয়েস বিভিন্ন এগুলো আছে, এগুলো আপনি দিতে পারবেন। লোগোটা কোন সাইডে থাকবে, এটা কি লেফটে থাকবে, সেন্টারে থাকবে না রাইটে থাকবে, ক্লায়েন্ট যেভাবে বলবে ওইটা আমাকে দেখতে হবে। ট্যাক্সটা ইনক্লুসিভ থাকবে না এক্সক্লুসিভ থাকবে, এখানেই এক্সক্লুসিভ আছে, আপনি ইনক্লুসিভ দিলে ইনক্লুসিভ হবে। শো ট্যাক্স নাম্বার যদি দেন তাহলে নাম্বার শো করবে। শো ট্যাক্স কলাম, ওই যে আমরা যখন ইনভয়েস বিল করব তখন কিন্তু এগুলো আসবে। তারপরে হলো শো আইটেম কোড, আইটেমের কোডটা যদি আপনি শো করাতে চান দিবেন, এখানে অটো নাই। আবার শো ইউনিট প্রাইস ইত্যাদি এগুলো আছে। আবার এইখানে দেখেন শো ট্যাক্স, এখানে ট্যাক্স কি কম্পোনেন্ট 0, এইখানে বিভিন্ন রেট আছে, এই রেটগুলো আপনি আমরা পরে আবার কীভাবে রেটগুলো অ্যাড করতে হয় সেটা দেখাবো আপনাদের। তারপরে সিঙ্গেল ট্যাক্স টোটাল, এইটা আপনি দেখতে পারবেন এইখানে। তারপরে হলো পেমেন্ট সার্ভিস ক্রেডিট কার্ড, এইখানে ক্রেডিট কার্ড আপনি অ্যাড করতে পারবেন, পেপাল অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। কোনো টার্ম কন্ডিশন যদি থাকে, যেমন ইনভয়েসের নিচে আমরা অনেক রকমের টার্ম কন্ডিশন, ওইটা আপনি এখানে করে দিতে পারবেন। এগুলো ইনভয়েস সেটিংয়ের ক্ষেত্রে আপনার লাগবে।
আমাদের দরকার নাই, আমরা তারপরে ডিফল্ট সেটিংসে যেটা আমরা দেখলামই এইগুলা আছে, যেমন বিল ডিফল্ট ডিউ ডেট, মানে আপনার বিল যেগুলা এগুলা ডিউ ডেটটা কবে, কোন কোন মাসের কি, অনেক সময় থাকে না এই বিলটা হলো আগামী মাসের 10 তারিখে এটা মেয়াদ উত্তীর্ণ হবে, সেই ডেট দিতে পারেন আপনি, ইনভয়েস ডেট দিতে পারেন, বিভিন্ন কিছু আছে, এগুলো আপনারা দেখে নিয়ে দেখলে পরে বুঝতে পারবেন। পেমেন্ট সার্ভিসের কিছু সেটিং আছে, আপনি দেখেন। এটা অ্যাকসেপ্ট অনলাইন পেমেন্ট সেটিং, হ্যাঁ এগুলো নিয়ে আর আমরা এটা নিয়ে দেখবো না, আমরা একটু দেখি। ইনভয়েস রিমাইন্ডার, যে আমরা কুইকবুকও দেখছিলাম যে কতদিন কোন ইনভয়েসটা রিমাইন্ডার থাকবে, কয়দিন আগে ইনভয়েসের রিমাইন্ড, এগুলো সেইটা আসবে। পেমেন্ট ইমেল সেটিং, এই যে ইমেল সেটিংয়ে আপনি যেতে পারেন। আপনি যদি ইমেল চেঞ্জ করতে চান সেখানে আসবে, এটার আপনার আরেকটা জিনিস বলি, মজার বিষয়টা হলো আপনি যখন ক্লায়েন্ট আপনার এই অ্যাকাউন্টে যখন আপনি ওনাকেই অ্যাড করবেন, অ্যাড করার পরে কিন্তু আপনার অনেক ক্লায়েন্ট এক এক ক্লায়েন্ট এক এক রকম করে, তারা অনেক সময় ওর অরিজিনাল আইডি পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিবে, ওই অরিজিনাল আইডি পাসওয়ার্ড দিবে, কিন্তু সমস্যাটা হলো এই অরিজিনাল ও আইডি পাসওয়ার্ড দিলে আপনি যতবার লগ ইন করবে ততবারই তো একটা নোটিফিকেশন ওর ফোনে যাবে, কারণ অ্যাকাউন্টটা তো ওপেন করছে ওর ফোন দিয়ে। বুঝতে না পারলে আমাকে কোশ্চেন করে, এগুলো কিন্তু যখন কাজ করবেন তখন মনে পড়বে। ও যখন অ্যাকাউন্টটা ওপেন হয়েছে তখন তো ও নিশ্চয় ওর ফোন নাম্বার দিয়ে ইউজ হয়েছে, যখন নোটিফিকেশনটা যাবে কার ফোনে যাবে, ওর ফোনে যাবে না। এই ক্ষেত্রে কি করেন, ওকে তো আর বারবার, এখন আপনি যখন ইন করবেন, এই যে এখন আমাদের সন্ধ্যা হয়তো কাজ, ওর ওখানে তো ভোর, ওর ওখানে ভোরে, আর ও কি সবসময় আপনার ওই নোটিফিকেশান ইউজ করবে, ইয়েস করবে নাকি, করবে না, তখন সমাধানটা কি? ইমেলটা না, এটা কি করতে হবে, আমি একটা ওই যে আমি যখন অ্যাকাউন্টটা ওপেন করলাম না, ওইখানে হলো ব্যাকআপ ইমেল নামে একটা অপশন ছিল, ওইটাতে আপনার ইমেলটা দিয়ে দিবেন। আপনি যখন ওই আপনার অ্যাকাউন্টে মানে ওপেন করবেন তখন হলো নোটিফিকেশনটা আপনার জিমেলে যাবে। ওইখানে কিন্তু দুইভাবে করা যায়, একবার হলো দুইভাবে করা যায় না, একটা হলো জেরো ভেরিফাইয়ের মাধ্যমে, যে ওদের সফটওয়্যারের মাধ্যমে আমার ফোনে আসবে, আর ব্যাকআপ ইমেল, যে ইমেল দিব ব্যাকআপ সেই ইমেলে নোটিফিকেশন যাবে। এই ইমেলটা যদি আপনার হয়, আপনি যদি ক্লায়েন্টকে বলেন বা আপনি যদি চেঞ্জ করে নেন, তাহলে কিন্তু যখন লগ ইন করবেন তখন কিন্তু আপনার ওই ইমেলে আপনার আসবে, নোটিফিকেশনটা আসবে। দেখেন বুঝতে পারছেন কিনা? ইমেল আমি আবার পরের জন্য আমি আরেকবার একটু লগ ইন দেখাই, আমি দেখাচ্ছি ওইটা, আমি লগ আউট করে মনে করেন যদি আপনাকে ওরা ইউজার অ্যাক্সেস দেয় তাহলে আর সমস্যা নাই। না না ওই না ভাই, ওইটা না, আপনারটার মেয়াদ চলে যাবে, তারা তো সাবস্ক্রিপশন নিয়ে তাদেরটা তো আর মেয়াদ যাবে না। হ্যাঁ হ্যাঁ, না অনেকেই তো আবার ইউজার আইডি পাসওয়ার্ড দিতেও চায় না, আপনার হলো অনেক রেস্ট্রিকশন থাকে। তো এই যে আসছে না, আমি এটা বুঝাই আপনার কথায় আসছে। হ্যাঁ, এইখানে আসার পরে কি, এই যে আমার ফোনে কিন্তু একটা নোটিফিকেশন গেছে, এখন আমার ক্লায়েন্টের বারবার তো আমি তাকে ফোন দিতে পারবো না, তখন আমি এই যে ইউজ ব্যাকআপ মেথড, এইখানে গেলে এই যে ব্যাকআপ ইমেল, খেয়াল করেন এইখানে আমি যখন যাব না, তখন হলো আমার হলো এই কোডটা
ওই ইমেলে যাবে, বুঝছেন নাকি? তাহলে এইখানে যদি আপনার ইমেলটা দেওয়া থাকে, আমরা যখন অ্যাকাউন্টটা ওই যে করলাম না ওপেন, ওইখানে তো আমরা ব্যাকআপ ইমেল আবার চেঞ্জ করতে পারি, সেই যে ব্যাকআপ ইমেলটা আপনার ইমেলটা দিয়ে দিবেন, ওনার ওইটা চেঞ্জ করে আপনারটা দিয়ে দিলে পরেই আপনার তখন সব ইয়েটা আপনার আসবে। দেখবেন আমার ফোনে এখন একটা ইয়ে আসবে, হ্যাঁ না, যে কোনো একটা করতে হবে, হয় আপনাকে ইউজার আইডি ইয়ে করতে হবে, অথবা আপনার এইটা ইয়া যেন আমার ক্লায়েন্ট প্রথম বলছিল যে হ্যাঁ ঠিক আছে যতবার আসে আসুক আমি করে দিব, কিন্তু আমার তো আর আমার ওদের সাথে তো দিন রাত আমাদের পার্থক্য, কারণ আমি যখন কাজ করব দিনের বেলা তখন ওর রাত 12টা 1টা, তখন কেউ আমাকে দিতে পারবে? ওর তো তখন সেটা দেওয়া সম্ভব না, সম্ভব। ওই কারণেই এই দুইটা পদ্ধতি আপনি ইউজ করতে পারেন। কেউ যদি আপনাকে দুইটাই দিয়ে দেয়, ইউজার আইডি মানে ইয়ে ট্যাগ করে দেয়, তাহলে তো আর আপনি সবসময় তারটা ইনভাইটেশনের কাজ করতে পারবেন আপনার এখানে অ্যাকাউন্টে। আর একটা হলো ব্যাকআপ ইমেলে। না, টু ফ্যাক্টর তো আপনাকে করতেই হবে, এটা বাধ্যতামূলক। হ্যাঁ, এটা তা না হলে আপনার তো অ্যাকাউন্টে আপনি যেতে পারবেন না, টু ফ্যাক্টর আপনাকে করতেই হবে। হ্যাঁ না, হ্যাঁ আমি যতদূর জানি ওইটা না করলে আপনার কাজ করতে প্রথমবার তো সমস্যা না, পরে যখন আপনি আবার সাইন ইন করতে যাবেন তখন আপনাকে বলবে যে আপনি টু ফ্যাক্টর করে আসতে হবে। এইটা তো আমরা মোটামুটি জানি যে এখানে যারা সাবস্ক্রিপশন করবে সেটা এটা নিয়ে, তারপর আমাদের ইউজারের হ্যাঁ ওরা এখান থেকে যদি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ওইটা অ্যাড করে নিয়ে আপনার করতে পারবে, এটা ইয়ে নাই। এটা তো আমরা দেখাইছি না, এই আপনি এখানে আরও ইমেল অ্যাড করতে চাইলে করতে পারবেন, আর আছে অ্যাড এ নিউ ইমেল আইডি, এটা আপনি অ্যাড করতে পারবেন। আমাদের তাহলে পরে আমার মনে হয় আপনার যেটা বারবার আবারও বলতেছিলাম একটু একটা জিনিস আর একটু দেখাই না। আচ্ছা, এই যে আর একটা অ্যাডভান্স সেটিংয়ে যায়, এই যে এইখানে দেখেন, এইখানে কিছু আছে যেমন বিটি বাংলাদেশ 31শে ডিসেম্বর, আপনি ইচ্ছা করলে এখানে এসে চেঞ্জও করতে পারেন। আমরা তো ডিসেম্বর দিয়েছিলাম তাই না, ট্যাক্স বেসিস
এইখানে দিতে পারবেন ক্যাশ বেসিস না অ্যাক্রুয়াল বেসিস, এটা আমরা অনেক আলাপ করছি। উনি কী ধরনের বিজনেস করে, ওনার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, ট্যাক্স আইডি ডিসপ্লে, ট্যাক্স পিরিয়ড কতটুকু হতে পারে, ফর সেলস কি ইনক্লুসিভ না এক্সক্লুসিভ এইটা থাকবে, স্টপ অল ইউজার এটা, স্টপ অল ইউজার মেকিং চেঞ্জ এইটা। এগুলো আপনি যদি মনে করেন এখানে চেঞ্জ করে দিবেন, যেমন ট্যাক্স বেসিসে ক্যাশ বেসিস থাকতে পারে, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার দিতে পারেন। তারপরে আপনার আর কি দেখাবো, এটা চার্ট অফ অ্যাকাউন্ট। এগুলো তো আমরা মনে হয় এর আগেও যেগুলো দেখাইছি কিভাবে চার্ট অফ অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যেমন আপনার এইখানে একটু বলি, আমরা এই যে অ্যাড, যেহেতু আমরা এই যে অ্যাড চার্ট অফ অ্যাকাউন্ট, এইখানে কী ধরনের চার্ট অফ অ্যাকাউন্টে আসেন, কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট, ইনভেন্টরি। যেটা হয় আমরা যদি একটা কারেন্ট অ্যাসেট করতে যাই, এখানে কোড দিতে হবে। আপনি কোডের বিষয়ে এর আগেও বলছি যে আপনি 6 ডিজিট দিতে পারেন। আমরা 100001, আমরা একটা নাম থাকতে, এর একটা নাম থাকবে, যে আমরা মনে করি ফিক্স ফার্নিচার অ্যান্ড ফিক্সার। এখানে ডেসক্রিপশন যদি কিছু লিখতে চান লিখবেন। এইখানে চার্ট অফ অ্যাকাউন্ট ওপেন। এখানে আবার বলি, এই এখানে এই এটা আগেরটার মতো, হ্যাঁ, অ্যাড পারবেন না চার্ট অফ অ্যাকাউন্ট করতে। এখান থেকে একটা জিনিস এখানে বলি, আগে আমরা যখন কুইক বুকে কী করছি, চার্ট অফ অ্যাকাউন্ট তৈরি করছি, কিন্তু কুইক বুকে সব একই জায়গায়। এইখানে যদি আপনি ব্যাংকের চার্ট অফ অ্যাকাউন্ট করতে যান, তখনই যে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিতে হবে। আপনি কিন্তু এইখানে দিলে হবে না যে ঠিক আছে আমার কারেন্ট অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাসেট ক্যাশ আমি এইখানে দিয়ে, এইখানে কিন্তু ওটা আসবে না। আপনাকে দিতে হবে কোথায়, অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট। অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট এইখানে আমাদের এইখানে কোনো নাম আসবে না, বুঝছেন? কারণ কি, বাংলাদেশের তো কোনো ব্যাঙ্ক এদের সাথে কোনো কানেক্ট নাই। সেই কারণে আমাকে লিখতে হবে যে অ্যাড উইথাউট ব্যাঙ্ক ফিড, এই যে কন্টেন্ট। তো আমরা একটা ব্যাংকের নাম দিই, ডাচ বাংলা ব্যাংক আসছিল নাকি, হ্যাঁ, এই যে ডাচ বাংলা ব্যাংক। এইখানে অ্যাকাউন্ট নেম মানে কি নামে আছে, আমরা ধরলাম এবিসি। এটা বলছে হলো অ্যাকাউন্ট টাইপ, কি ধরনের টাইপ, আদার্স। যদি ক্রেডিট কার্ড খুলতে চান তাহলে কিন্তু এই ক্রেডিট কার্ডে দিতে হবে। আর যদি আপনি ব্যাংক খুলতে, শুধু আদার্সে দিব। অ্যাকাউন্ট নাম্বারটা আপনার কাছে থাকলে দিবেন, না থাকলে থাকবে তো অবশ্যই। যদি একটা অ্যাকাউন্ট কোড, এখানে 3টা ডিজিট 4টা ডিজিটের একটা অ্যাকাউন্ট কোড থাকে, এটা অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে। এই আবার যদি মনে করেন এখানে কিন্তু মাল্টি কারেন্সি, এই অ্যাকাউন্টটা আপনার হলো অন্য কারেন্সিতে খুলবেন, জাস্ট এখানে কারেন্সি সিলেক্ট, ওই যে 2টা করলাম না আমরা, এই কারেন্সি চেঞ্জ করলাম না, মাল্টি কারেন্সি। কারণ এমন কিছু থাকবে, এটা আপনার অন্য কারেন্সিতে আপনি অ্যাড করে থাকতে পারে, ইউরো হতে পারে, যেমন ইউএসডি হতে, ডলার হতে পারে। তখন এটা চেঞ্জ করে এইখানে দিলেই হবে। যেহেতু বিডিটি টাকা, আমরা এইটা ধরে নিলাম অ্যাড অ্যাকাউন্ট। আরেকটা চার্ট অফ অ্যাকাউন্ট করতে পারবো না ভাই, বুঝছেন? হ্যাঁ, এইখানে অ্যাড অ্যাকাউন্ট, আর ব্যাংকেরটা খুলতে হলে এইখানে খুলতে হবে। ব্যাংকের বা ক্রেডিট কার্ডের সব অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেয়ে করতে হবে চার্ট অফ অ্যাকাউন্ট। হ্যাঁ, এইখানে কি, যেমন এই যে আমরা যেটা করছি তার দেখেন এই একটা, এইটা আসছে, এই যে এই আসছে, এই এবিসি অ্যাকাউন্ট, এবিসি। আচ্ছা, এটা একটু এডিট যদি করতে চান আপনি এইখানে যে এডিট করতে পারবেন, এই যে এবিসি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে। আর কোডটা আমরা যেহেতু 6 ডিজিট ইউজ করতেছি, 6 ডিজিট ইউজ করি। এডিট করতে পারবেন আপনি এটা, ঠিক আছে? আরেকটা জিনিস আপনাকে আমি একটু দেখাই, এই
এই আমাদের এই যে কোনো কিছু অ্যাড, এটা আমরা কিন্তু পরে দেখাবো, আমি জাস্ট একটু বলছি। যেমন ইনভয়েস, বিল, কন্ট্যাক্ট, কোড, পার্সেল অর্ডার, এগুলো আমরা মোটামুটি পরে দেখব। জেরোতে, জেরোর মানে কোনো বাকিতে এরা ইয়ে না, যে কিভাবে বাকি বলতে কি, যে হ্যাঁ না এখন ওইটার কথা বলে, মানে আপনি যদি বাকিতে সেল করেন, বাকিতে সেটা তো অন্য জিনিস আছেই। আপনার যদি নগদ আমরা আমরা যেমন এর আগে বলছিলাম না, ক্যাশ রিসিট, ক্যাশ রিসিট যদি আমাদের টাকা চলে যায় তাহলে সেন্ড মানিতে যে করতে হবে, আর রিসিভ মানি করতে হবে আমরা যদি টাকাটা পাই। আমাদের টাকাটা যদি আমরা এক্সপেন্ড করি তাহলে আমাদের কি কোথায় দিতে হবে, স্পেন্ড মানিতে। আর যদি টাকাটা আমরা পাই তাহলে আমাদের রিসিভ মানিতে। এই দুটো আমরা পরে কিন্তু দেখাবো, জাস্ট আমি একটু বলার জন্য বলতে আপনাদেরকে বলছি। তারপরে এই যে ম্যানুয়াল জার্নালে একটু আমরা একটা জিনিস দেখাই, আমরা যদি কখনো ম্যানুয়াল জার্নাল দিতে চাই তাহলে পরে সেইটা এখানে আপনাকে দিতে হবে। এইখানে দেখেন একটা জিনিস, এইখানে একটা জিনিস দেখেন, আমার এখানে এই কোনো আমরা যে একটা এবিসি একটা ব্যাংক খুললাম না, আছে এখানে সার্চ দিই, নাই কিন্তু। তার মানে জার্নাল এন্ট্রি দিয়ে এই হলো আপনার এই ব্যাংকের কোনো ট্রানজ্যাকশন জিরোতে করা যায় ম্যানুয়াল জার্নাল এন্ট্রি দিয়ে। হয় আইদার আপনাকে ইয়ে করতে হবে, কি বলে, রিসিভ মানি, অথবা আপনাকে পেমেন্ট। আর একটা জিনিস আছে, এমন ঘটনা হলো আমরা যখন ইয়ে করব, কি বলে এটাকে, এখন হলো আমরা যদি একটা অ্যাকাউন্ট থেকে আর একটা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করি, তারপরে এই অপশনটা ইউজ করব, ট্রান্সফার মানি। মানে ছোট্টভাবে বলি, ম্যানুয়াল জার্নাল এন্ট্রিতে ওইখানে আপনি ব্যাংকের কোনো কিছু পাবেন না, ব্যাংকের কোনো ইয়ে থাকবে না, কি বলো এটাকে, ওই চার্ট অফ অ্যাকাউন্ট থাকবে না। হ্যাঁ, যদি ব্যাংক থেকে টাকা উঠান তাহলে স্পেন্ড মানি, যদি রিসিভ করেন ব্যাংকে টাকা জমা হয় তাহলে পরে রিসিভ মানি, যদি আপনি ট্রান্সফার করেন এক ব্যাংক থেকে আরেক ব্যাংক হতে পারে, এক ক্রেডিট কার্ডে হতে পারে, তখন ট্রান্সফার মানিতে হবে। কিন্তু আপনি কোনো ম্যানুয়াল জার্নাল এন্ট্রি দিতে পারবেন না। আমরা জার্নাল এন্ট্রি দিতাম না, যেমন হলো ব্যাংক ডেবিট, ওই ক্রেডিট কার্ড ক্রেডিট, ওইটা ট্রান্সফার মানির মাধ্যমে করতে হবে। বুঝছি না কিন্তু বিষয়টা, এগুলো কিন্তু পরে কাজে লাগবে। আমি যে কথাগুলো বলছি পরে যা দেখা যাবে যে আপনার মনে হবে যে এগুলা কীভাবে হবে কাজ করার সময়, এগুলো প্রত্যেকটা জিনিসটা বুঝতে হবে। যেমন আমি আরেকবার একটু দেখাই, আপনি দেখেন এই যে ম্যানুয়াল জার্নাল, আমি হয়তো ব্যাংক, আমি মনে করতেছি আমার ব্যাংক থেকে অন্য ব্যাংকে গেছে, তখন কিন্তু এখানে কিন্তু ব্যাংকের কোনো অপশন নেই। দেখেন আমরা এবিসি ব্যাংক অ্যাকাউন্ট খুললাম না, আছে, হ্যাঁ, এইখানে কিন্তু ম্যানুয়াল জার্নাল এন্ট্রি দিয়ে ব্যাংক রিলেটেড কোনো কিছু আপনি করতে পারবেন না। যে আপনি মনে করতেছেন রিসিভ মানিতে না করে আমি হয়তো ব্যাংকের মাধ্যমে ইয়ে করলাম, 10 টাকা অফিস এক্সপেন্স খরচ করলাম, আমি এটা ম্যানুয়াল জার্নাল এন্ট্রি দেবো, হবে না কিন্তু। তখন কোথায় যেতে হবে আপনাকে, হয় স্পেন্ড মানিতে, যেহেতু অফিস এক্সপেন্স তাহলে তো আমাকে স্পেন্ড মানিতে করতে হবে। ক্লিয়ার? তাহলে আমাদের এটা কী শিখছি বলেন তো, এটা হ্যাঁ। এখন আপনি মনে করেন, আপনি ভাবতেছেন যে আমি তো অফিস এক্সপেন্স $10 খরচ করছি, তো এই $10 আমি একটা ম্যানুয়াল জার্নাল এন্ট্রি দেবো, তাহলে কিন্তু হবে না। আমরা কুইক বুকে কিন্তু এগুলো করছি, জার্নাল এন্ট্রিতে ব্যাংক ডেবিট, অফিস এক্সপেন্স ডেবিট আর ব্যাংক ক্রেডিট, এটা করছি না। কিন্তু এখানে কিন্তু আপনার ম্যানুয়াল জার্নাল এন্ট্রি এটা হবে না, হয় আপনাকে রিসিভ মানিতে যেতে হবে, স্পেন্ড মানিতে যেতে হবে, আদারওয়াইজ আপনি ট্রান্সফারও করবেন না। ট্রান্সফার তো ব্যাংক টু ব্যাংক ট্রান্সফার হতে হবে, তখন স্পেন্ড মানি আপনাকে করতে হবে, আপনি ম্যানুয়াল জার্নাল এন্ট্রি এটা হবে। ক্লিয়ার? ওকে।
রিভিশন দিই। সেটা হলো প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা zero.com যাব, মানে কঠিন নেওয়ার কিছু নাই। যাওয়ার পরে আমরা কি করব, ফ্রি, ট্রাই ফ্রি এইটাতে দিয়ে আমাদের ইমেল আইডি দিব, ফার্স্ট নেম লাস্ট নেম ইত্যাদি ইত্যাদি পূরণ করার পরে ওরা কি করবে, আমার যে মেলটা আমরা দিব ওই ইমেলে আমার একটা লিঙ্ক পাঠাবে, বলবে পাসওয়ার্ড সেট করতে। তো আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পরে এবার আবার zero.com এসে ডান সাইডে লগইন নামে একটা অপশন আছে, ওইখানে যে আমি কি করব, আমার যে আইডি, ইমেল আইডি এবং পাসওয়ার্ড যেটা দিলাম দিয়ে আমি ওটা লগ ইন করবো। করার পরে আপনাকে ওরা বলবে যে 2 ফ্যাক্টর ভেরিফিকেশন, অথেন্টিকেশন ভেরিফিকেশন করতে। এক্ষেত্রে দুইটা কি কি, একটা হলো আপনার ওরা যেটা দেখায় যে জেরো ভেরিফাই নামে একটা সফটওয়্যার ডাউনলোড দিতে হবে। দেওয়ার পরে ওইটা দিয়ে আপনি এখানে কিউআর কোড থাকবে, ওইটা স্ক্যান করলে বাকি কাজ হয়ে যাবে। আর একটা কী করতে হবে, ব্যাকআপ একটা জিমেল দিতে হবে। ওই জিমেল দিলে পরে আপনার ওই জিমেলে ওরা 6 ডিজিটের একটা কোড পাঠাবে, সেইটা দিলে আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন হবে। এবং আপনি যখন আপনি যখন লগ ইন করবেন তখন দুইভাবে করা যায়। একটা হলো আপনার ফোনে একটা নোটিফিকেশন আসবে যে আর ইউ লগ ইন, সেইটা আসবে, অথবা ব্যাকআপ মেলে আপনি ওই কিউআর 4-6টা ডিজিট নিতে পারেন, যেভাবে নিয়ে আপনি অ্যাকাউন্টে ইন করবেন। করার পরে আপনার একটা দেখাবে, একটা পেজ দিবে, সেখানে আপনার প্রতিষ্ঠানের নাম ইত্যাদি ইত্যাদি আপনি সেট দিবেন। আমরা আরও কিছু কি দেখাইছি, কিভাবে সেটিং কিছু দেখাইছি, প্রত্যেকটা সেটিং সম্বন্ধে কিন্তু আলাপ করছি না। সেখানে অর্গানাইজেশনাল সেটিং ছিল, যদি লোগো থাকে লোগো দিবেন, বিভিন্ন অ্যাড্রেসের দেখানো হয়েছে, তারপরে ইনভয়েস সেটিং দেখানো হয়েছে। খুব মজার একটা বিষয় আছে কনভার্সন ব্যালেন্স, এইটা কিন্তু পাবেন না। এটা পাবেন কখন, যখন আপনি ইউজার সেটিং ইউজারে যে ওইখানে যে অ্যাডভাইজারটা ওকে করে দিবেন, ঠিক আছে, তা না হলে কিন্তু আপনার পাবেন না, যে আপনার অপশনে আসবে না। ওইটা দেওয়ার পরে ইউজারে আরেকটা মজার বিষয়টা হলো, ওইখানে ক্লায়েন্ট যখন আপনাকে অ্যাড করতে চাবেন, বা আপনি আপনার কুইকবুকে আমাকে যদি অ্যাড করতে চান, তখন আমার ওই জিমেল দিয়ে আপনি ওখানে অ্যাড করতে পারেন। আমরা আরেকটা জিনিস শিখছি, ক্লায়েন্ট অনেক সময় আপনাকে ওর আইডি পাসওয়ার্ড দিবে, আপনি কিভাবে আপনার ব্যাকআপ মেলে নেবেন, কারণ প্রত্যেকবারই তো আপনার নোটিফিকেশন যাবে ওর ফোনে। সেই ক্ষেত্রে আপনি যদি ব্যাকআপ ইমেলে নিয়ে কাজ করেন, তাহলে ইয়েটা কী হবে, আপনারটাই আসবে, তাই আসবে না। এই একটা। সেকেন্ড টাইম আমার আর একটা কী হলো, আর একটা কী দেখলাম, আমরা কনভার্সন ব্যালেন্স দেখছি। হ্যাঁ, তখন আর ওনাকে আমার জ্বালানো লাগবে না বারবার। আরেকটা আমরা দেখছি কনভার্সন ব্যালেন্স। কনভার্সন ব্যালেন্সটা কি, আপনি হয়তো ব্যবসা এখন চলছে আগস্ট মাসের 1 তারিখ থেকে শুরু করলেন, আপনার যদি আগের ডাটা থাকে তাহলে পরে ওই ডাটাগুলো কনভার্সন ব্যালেন্সে না দিলে কিন্তু ওই ব্যালেন্স শিটে যাবে না, ঠিক আছে। ওই কারণে কনভার্সন ব্যালেন্সটা মোস্ট ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস আমরা দেখাইছি কীভাবে ম্যানুয়াল জার্নাল এন্ট্রি করতে হয়, দেখালাম না একটা অপশনে। চার্ট অফ অ্যাকাউন্ট কীভাবে করতে হয়, চার্ট অফ অ্যাকাউন্টে আপনার দেখছি কি দেখলাম আমরা, একটা আছে অ্যাড চার্ট অফ, একটা ব্যাংকের জন্য কিন্তু আলাদা অপশন। এই ব্যাংকেরটা কিন্তু কখনো ম্যানুয়াল জার্নাল এন্ট্রিতে ব্যাংকের অপশন আপনি পাবেন না। আপনি মনে করছেন যে অফিস এক্সপেন্স আমি ম্যানুয়াল জার্নাল এন্ট্রিতে করব, সেখানে কিন্তু ব্যাংকের কোনো অপশন, কোনো চার্ট অফ অ্যাকাউন্ট পাবেন না। ওইগুলো কি করতে হবে, আপনার রিসিভ মানি অথবা স্পেন্ড মানি দিয়ে আপনাকে করতে হবে। কোনো কিছু যদি ব্যাংক থেকে ট্রান্সফার করতে, তাহলে ট্রান্সফার একটা অপশন আছে। এই হলো ওভারঅল আমরা যেটা দেখলাম। মোটামুটি এইটাই আমাদের আজকের থাকবে।